অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন পিএ অর্থাৎ আপ্তসহায়ক সুমিত রায় এবং তার ঘিরে এবারে শুরু হয়েছে নতুন করে জল্পনা কল্পনা। ঠিক কি জানা যাচ্ছে? সুমিত রায়ের বিরুদ্ধে কত এফআইআর? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের মামলা 10ই সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি রাখলো কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত তথ্য দেবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, এবারে ডিজির রিপোর্ট চাইলো হাইকোর্ট, এই সুমিত রায়কে নিয়ে আর কি তথ্য উঠে আসছে? সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ করেছিলেন। রাজ্যের পালাবদলের পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। একটি হচ্ছে চাকরিতে দুর্নীতি এবং শালবনীতে জমি দুর্নীতিতে। চাকরি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাকে রক্ষা কবচ দিয়েছিলেন শর্ত সাপেক্ষে, কিন্তু শালবনীতে যে জমি দুর্নীতির অভিযোগে এফআইআর হয়েছিল সুমিতের বিরুদ্ধে, সেটা কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিতে অস্বীকার করেন এবং তারপরে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে সুমিতকে রক্ষা কবচ দিয়েছিলেন, অন্তর্বর্তী রক্ষা কবচ। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের সুমিত রায়ের এই যে মামলা, সেখানে সুমিত রায় দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের এই কারণে যে এর পরেও তার বিরুদ্ধে নাকি একাধিক এফআইআর দায়ের হয়েছে এবং রাজ্য সরকার প্রতিদিনই তার বিরুদ্ধে নাকি এফআইআর দায়ের করে চলেছে এবং প্রতিদিনই দায়ের হচ্ছে এফআইআর। এই এফআইআর গুলোকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং রক্ষা কবচের আবেদন করেছিলেন সুমিত। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সেই মামলার শুনানি হয়। সেখানে সুমিতের আইনজীবী অভিযোগ করেন যে গত জুন মাসে দুটো এফআইআর দায়ের হয়েছিল এবং তারপর থেকে আরো একাধিক এফআইআর দায়ের হয়েছে। রাজ্য সরকার প্রতিদিন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে চলেছে। এই অভিযোগ দায়ের করেন এবং পাশাপাশি তিনি জানান যে সুমিত ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিচ্ছেন, এখনো পর্যন্ত 8 বার হাজিরা দিয়েছেন, তদন্তে সহযোগিতা করছেন। তারপরে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যকে নির্দেশ দেন যে রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা, তাকে সুমিত রায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত মোট কত এফআইআর দায়ের হয়েছে সেই তথ্য রিপোর্ট আকারে আদালতে জমা দিতে হবে ডিজিকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি রাজ্যের আইনজীবী অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি যেটা বলেন যে সুমিত রায়ের একটি অ্যাকাউন্টে 20 কোটি টাকা ঢুকেছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তারপরই এবং তিনি আবেদন করেন রাজ্যের আইনজীবী যে যেহেতু সুপ্রিম কোর্টে এই সুমিতের মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত যেন এই মামলা মুলতবি রাখা হয়। আবেদন করেন এবং যে খবরের দিকে নজর রাখছি, সুমিত রায় অর্থাৎ তার যে 10ই সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট যে মামলা রয়েছে তা মুলতবি রাখলো। আর এই মুহূর্তে সবচেয়ে বড় এইদিকেই খবর, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে কত এফআইআর? ডিজির রিপোর্ট চাইলো হাইকোর্ট।